হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব ভালো আছো। দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকেও আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকের ভিডিওতে থাকছে কিভাবে কাঁঠালের বিচি অল্প সময়ে পরিষ্কার করে নেওয়া যায়, তো সেই ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করব। কাঁঠালের বিচি সকলেই কিন্তু আমরা পছন্দ করি, ছোট বড় সকলেই কাঁঠালের বিচি রান্না করতে গেলে কাঁঠালের বিচির উপরে যে একটা ছোলার পরে সাদা আবরণটা ছোলার পরে যে লাল একটা আবরণ থাকে সেটা কিন্তু ওঠানো একদমই সহজ। তো যারা জানো না আমার ভিডিওটি ফলো করে কিন্তু তারা কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারো খুব সহজেই। আর এভাবে পরিষ্কার করে নিলে কিন্তু রান্না করার সময় কোনো ঝামেলা পোহাতে হবে না। এভাবে যদি পরিষ্কার করে আমরা ফ্রিজেও রেখে দেই তাহলে কিন্তু সহজেই রান্না করে নেওয়া যাবে। তো পরিষ্কার করার জন্য তেমন কিছুই ব্যবহার করতে হয় না, সামান্য দুটি উপকরণ দিয়েই কিন্তু ঝটপট করে পরিষ্কার করে নেওয়া যায় কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি পরিষ্কার করার জন্য প্রথমে এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি, শুকনো কাঁঠালের বিচি। এখন এগুলোকে আমি উপরের খোসাটা ছাড়িয়ে নেব। তো উপরের খোসাটা ছাড়িয়ে নেওয়ার জন্য আমি একটা বটির সাহায্যে আমি কাঁঠালের বিচিগুলোকে খোসাগুলো ছাড়িয়ে নেব। তো খোসাটা ছাড়ানোর সময় বটি দিয়ে যদি আমরা কাঁঠালের বিচির দুটো সাইড একটু কেটে নেই তাহলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু খোসাটা ছাড়ানো হয়ে যায়। আর তা না হলে মানে বটি দিয়ে ছাড়ালে এভাবে ছাড়াতে হয়। আর তা না হলে যে জাতি আছে আমাদের সুপারি কাটা, ওটা দিয়ে কিন্তু মাঝখান থেকে কেটে নিলে কিন্তু এই সাদা খোসাটা কিন্তু সহজেই ছড়িয়ে নেওয়া যায়। তো এই তো আমি কিন্তু আজকে বটি দিয়ে কাঁঠালের বিচির উপরের যে সাদা খোসাটা থাকে সেটি কিন্তু পরিষ্কার করে নেব। তো নষ্ট বিচিগুলো আমি ফেলে দিচ্ছি, দু একটা নষ্ট বিচি কিন্তু থাকে। তো আমি খুব সহজেই কিন্তু কাঁঠালের বিচির দুটো সাইড কেটে নেওয়ার কারণে কিন্তু খুব সহজেই কাঁঠালের বিচির এই যে সাদা খোসাটি থাকে সেটা কিন্তু সহজেই আমি ছাড়িয়ে নিতে পারছি। উপরের খোসাগুলো আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে সবগুলো বিচি থেকে। এখন যে লাল আবরণটা যে পর্দাটা থাকে সেটা কিন্তু আমি উঠিয়ে নেব। তো কিভাবে উঠিয়ে নিচ্ছি দেখতে থাকো বন্ধুরা। তো এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি, আর এই গরম পানিতে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। আর এর সঙ্গে লাগবে একটা লেবু রস করে নিয়েছি, আর হচ্ছে 1.5 থেকে 2 টেবিল চামচ খাবার সোডা, যেটা আমরা ভাজা পোড়ার সময় ব্যবহার করে থাকি, চপ বানানো, পেঁয়াজু অনেক কিছুতে ব্যবহার করে থাকি। তো এই তো আমি লেবু দিয়েছি, লেবুর রস, আর 1.5 টেবিল চামচ খাবার সোডা দিয়েছি। লেবুতে যেহেতু অ্যাসিড, খাবার সোডা এবং লেবুটা একসাথে দিয়েছি। আর একদম দেখতেই তো পারলে। তো এখন কিছুক্ষণ আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তো আধা ঘন্টা রেখে দেওয়ার পরে এটা কিন্তু খুব সহজেই কিন্তু এখন উঠে চলে আসবে। তো এটাকে কিন্তু অনেকভাবেই উঠিয়ে নেওয়া যায়, মানে সামান্য
যেমন শিলপাটা আছে, শিলপাটাতে সামান্য একটু ঘষা দিলে, জাস্ট কয়েকটা ডলা দিলেই কিন্তু এটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তারপরে হচ্ছে যে আমরা মাছ পরিষ্কার করি, মাটির যে পাতিল, অনেকে আমরা কিন্তু মাছ ধোয়ার জন্য মাটির পাতিল ব্যবহার করি, সেই পাতিলেও কিন্তু এই বিচিগুলো একটু নিয়ে হাত দিয়ে কোনো রকম একটু ডলা দিলেই কিন্তু উঠে যায়। তো আমি একটা বয়াম নিয়েছি, বয়ামের ভিতরে আমি এই বিচিগুলো ঢুকিয়েছি। এখন বয়ামের মুখটা লাগিয়ে দিচ্ছি। বয়ামের মুখটা লাগিয়ে আমি আস্তে 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 করে এভাবে একটু ঝাঁকতে থাকবো। বেশি জোরে ঝাঁকারও প্রয়োজন না, এভাবে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিলেই কিন্তু উপরের খোসাটা উঠে যাবে। আবার হচ্ছে যে পাকা থাকে, পাকা মানে আমাদের বাড়িতে অনেক জায়গায় কিন্তু পাকা প্লাস্টার যেখানে না করা হয় সেখানেও কিন্তু আমরা একটু বিচিগুলো ডলে নিলেই কিন্তু উপরের লাল এই আবরণটা কিন্তু সহজে উঠে যায়। তো আমি কিছুক্ষণ ঝেঁকে নেওয়ার পরে এখন ঢাকনাটি খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছো বন্ধুরা, আমার কিন্তু বিচি থেকে উপরের আবরণটি কিন্তু উঠে গিয়েছে, আর হালকা একটু আছে। এটা কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে নিলেই কিন্তু এই যে হালকাটা আছে সেটাই কিন্তু চলে যাবে। আর এই লাল আবরণটা সহ যদি রান্না করি তাহলে কিন্তু রান্না করলে তরকারিটাও কিন্তু লাল হয়ে যায়। যেভাবে আমার পানির কালারটা দেখতে পারছো লাল হয়ে গেছে। আর অনেক সময় দেখা যায় তরকারির ভিতরে এই লাল আবরণ খোসাটাও কিন্তু উঠে থাকে, তো দেখতেও কিন্তু ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। সো এভাবে কিন্তু সহজে উঠে নিয়ে যদি আমরা অনেকগুলো বিচি একবারে উঠিয়ে ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে বক্সে রেখে দেই, তাহলে কিন্তু যখনই রান্না করব তখনই কিন্তু বের করে ঝটপট করে আমরা রান্না করতে পারি। তো বন্ধুরা, কেমন হলো আমার ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো নিচ্ছি বিদায়, আল্লাহ হাফেজ।